শাহর সঙ্গে বৈঠকে সুখেন্দু শেখর রায়। সোমবার শ্যামাপ্রসাদ জয়ন্তীর কর্মসূচি সেরে বৈঠক করেন অমিত শাহ। আলিপুরের সরকারি ভবন সৌজন্যে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই ডাক পেয়েছিলেন পদত্যাগী প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, বৈঠক সম্পর্কে কি জানা গিয়েছে, মানে কি কি কথোপকথন হয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে চূড়ান্ত কিছু জানা না গেলেও তার উপস্থিতি উল্লেখযোগ্য, কারণ যখন শহরে অমিত শাহ আসছেন এবং একটা সরকারি ভবন যেখানে একটি তার সাংগঠনিক বৈঠক ছিল, সেই বৈঠকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীও রয়েছেন এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব যখন উপস্থিত, সেই সময় আলাদা করে সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু যান এবং তার সঙ্গে আলাদা করে কথা হয় অমিত শাহ। এবং এটাই খুব গুরুত্বপূর্ণ যে যখন তৃণমূল ভাঙছে সে সময় দেখা গিয়েছিল যে দিল্লিতেও যখন একাধিকবার বৈঠক হয়েছে, সেই বৈঠকে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তারা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে বৈঠক করেছেন, কখনো অমিত শাহর সঙ্গে আলাদা করে তাদের নেতৃত্ব দেখা করেছে। এবং এবার দেখা গেল যে সুখেন্দু শেখর রায় কলকাতাতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রয়েছেন, তিনি যখন সাংগঠনিক বৈঠক করছেন, তখনই সুখেন্দু শেখর রায়কে সেখানে দেখা যাচ্ছে এবং তিনি সেই অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছেন। এটাই আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে তাহলে কি সুখেন্দু শেখর রায় বিজেপিতে আসবেন, নাকি আগামী দিনে যে তিনি কাজ করবেন সেটা বিজেপির সমর্থনে কাজ করবেন, এই জল্পনা কিন্তু রয়েছে। অর্থাৎ তৃণমূল যে ভাঙছে এবং তৃণমূলের যারা বিদ্রোহী গোষ্ঠী তারা যে ক্রমাগত বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, এটাই কিন্তু একটা বড় প্রমাণ। গতকাল অমিত শাহ যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি আলাদা করে দেখা করেছেন। ধন্যবাদ শান্ত।